ওকে, শোনা যাচ্ছে তো এখনো না? জি স্যার। ওকে, আজকে ক্লাসটা খুবই ছোট, জাস্ট কিছু আর কি দেখাই। ওকে, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এটা আপনারা নিজেরা পারবেন না। এই দুইটা মুভ এ অ্যাড এ, ওকে, মানে অ্যাডিশন করার পরে প্যারিটি বিটের মানে প্যারিটি ফ্ল্যাগের কি হয়, তারপর অক্সিলারি ক্যারি বিটের কি হয়, ক্যারি শুধু ক্যারি বিটের কি হয়, এটা কিভাবে চেঞ্জ হয়, এটা আপনারা পারবেন না বের করতে? জি স্যার, পারবো। ওকে, সো এটা আর দেখালাম না। জাস্ট ওই মাইক্রো প্রসেসরে যেভাবে আমরা অ্যাডিশন করার পরে আমাদের ক্যারি ফ্ল্যাগ গুলো চেঞ্জ হতো ওইভাবেই চেঞ্জ হয় আসলে। ওকে, ওইটার করেসপন্ডিং যেই আমাদের এটা হলো কি, এটা হচ্ছে আমাদের পিএসডব্লিউ প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের যেই রেজিস্টারটা আছে ওইখানকার ডিফারেন্ট বিটের পজিশনটা এভাবে করে আসলে সাজানো। ওকে, RS1 এবং RS0 এগুলা দিয়ে আমরা আসলে কি করি, এগুলা দিয়ে আমরা ব্যাংক সিলেক্ট করি। ওকে, ওভারফ্লো হচ্ছে যখন সাইন বিট নিয়ে কাজ করি তখন ওভারফ্লো ফ্ল্যাগটা 1 বা 0 হয়। আর অন্যগুলো তো জানি, অক্সিলারি ক্যারি, ক্যারি, প্যারিটি, এগুলো আসলে কিভাবে কাজ করে এগুলো সবাই জানি। ঠিক আছে, তো এগুলো দেখালাম না, এটা আপনারা দেখে নেবেন। ওকে, ওকে, এখন ইন্টারাপ্ট নিয়ে পড়ি আমরা। তো বলেন তো ইন্টারাপ্ট কিসের জন্য কাজে লাগে আসলে? ইন্টারাপ্টটা কিসের জন্য কাজে লাগে? প্রসেসরের থেকে কোনো সার্ভিসের রিকোয়েস্টের জন্য। আচ্ছা, প্রসেসরের থেকে কোনো সার্ভিসের রিকোয়েস্টের জন্য। মানে কারেন্টলি আমরা একটা কাজ করছিলাম, এখন প্রসেসরের দরকার আরেকটা সার্ভিসকে কিছু রিসোর্স দিতে, বা আরেকটা সার্ভিসকে আমরা বা আরেকটা প্রসেসকে একটা সার্ভিস দিতে। ওকে, তখন কি হয়, ওই প্রসেসটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট করে এবং দেখি আমরা যে ওই প্রসেসের প্রায়োরিটি কারেন্ট যেই প্রসেসটা চলতেছে ওইটার থেকে বেশি, তখন কারেন্ট প্রসেসকে রেখে ওই প্রসেসটাকে ও কি দেয়, ও হলো ওই প্রসেসটাকে ও ইন্টারাপ্ট দিয়ে রিসোর্স দিয়ে দেয়। ঠিক আছে, যে রিসোর্সটা ওর দরকার। তো 8051 এ দুই রকমের ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে হলো ইন্টারনাল ইন্টারাপ্ট। এক্সটার্নাল ইন্টারাপ্ট যেটা হচ্ছে হলো যে আমরা এক্সটার্নাল পিন দিয়ে, মানে এক্সটার্নাল ইন্টারাপ্টের একটা পিন আছে, ওই পিন দিয়ে যদি কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার কানেক্ট করি, সরি সফটওয়্যার না, যদি হার্ডওয়্যার কানেক্ট করি, ওই হার্ডওয়্যার থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে ওইটাকে এক্সটার্নাল ইন্টারাপ্ট বলে। আর ইন্টারনাল ইন্টারাপ্ট কাকে বলে, যেটা হলো টাইমার আর অনেক সিরিয়াল ইনপুট আছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। তো টাইমার আর সিরিয়াল ইনপুটের থেকে যদি কোনো ইন্টারাপ্ট কল আসে ওইটাকে ইন্টারনাল ইন্টারাপ্ট বলে। তো আবার বলতেছি, 8051 এ আসলে আমাদের দুইটা ইন্টারাপ্ট আছে, এক্সটার্নাল ইন্টারাপ্ট এবং ইন্টারনাল ইন্টারাপ্ট। তো এক্সটার্নাল ইন্টারাপ্টে আসলে কি হয়, আমাদের এই মাইক্রো কন্ট্রোলারে 8051 এ দুইটা এক্সটার্নাল ইন্টারাপ্টের পিন আছে, ওই পিনের সাহায্যে যদি আমরা কোনো এক্সটার্নাল হার্ডওয়্যার কানেক্ট করি, ওই হার্ডওয়্যারের থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে ওটাকে এক্সটার্নাল ইন্টারাপ্ট বলে। আচ্ছা, আর আমাদের আরো কিছু ইন্টারাপ্ট পিন আছে, যেমন টাইমারের ইন্টারাপ্ট, সিরিয়াল কমিউনিকেশনের ইন্টারাপ্ট। তো ওই ইন্টারাপ্টের থেকে, মানে ওই পিনের থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে ওগুলাকে বলি আমরা ইন্টারনাল ইন্টারাপ্ট। ওকে, তো যেই 5টা ইন্টারাপ্টের পিনের কথা বলতেছিলাম এগুলো হলো এটা: টাইমার 0 ওভারফ্লো ইন্টারাপ্ট, এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট 0, টাইমার 1 ওভারফ্লো ইন্টারাপ্ট, এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট 1, তারপর সিরিয়াল কমিউনিকেশন ইন্টারাপ্ট। ওকে, সো কোনো যদি এক্সটার্নাল ইন্টারাপ্ট দিতে চাই তাহলে এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট 0 আর এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট 1, এই দুটা দিয়ে আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট দিতে পারবো।
আর টাইমার 0 ওভারফ্লো ইন্টারাপ্ট, টাইমার 1 ওভারফ্লো ইন্টারাপ্ট, আর সিরিয়াল কমিউনিকেশন ইন্টারাপ্ট, যেগুলো সবই হলো ইন্টারনাল ইন্টারাপ্ট। ওকে, আচ্ছা। তারপর আসলে ইন্টারাপ্ট কিভাবে কাজ করে? ইন্টারাপ্ট কাজ করে হলো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন দিয়ে, তাই না? তো যদি কোনো ইন্টারাপ্ট আমরা এক্সিকিউট করতে চাই, তখন ওর করেসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যেতে হবে, এবং ওই করেসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যা যা মেথড আসলে এক্সিকিউট করতে হবে, ওইটা আসলে ওই সার্ভিস রুটিনের ভিতরে এক্সিকিউট করতে হবে। ওকে, আচ্ছা। তো প্রত্যেকটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের একটা অ্যাড্রেস থাকে। তো আপনাদের কি মনে আছে যে ওই অ্যাড্রেস গুলো আসলে আমরা কই স্টোর করি প্রত্যেকটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের? ভেক্টর টেবিলে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে। তো এটা হচ্ছে ধরেন আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মতো ধরতে পারেন, ঠিক আছে? এই ইন্টারাপ্ট নাম্বার দেওয়া এবং ওইটার করেসপন্ডিং অ্যাড্রেসও দেওয়া। ওকে, তো ওই ইন্টারাপ্ট নাম্বার দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন ইন্টারাপ্টে যেতে চাচ্ছি, এবং ওইটার অ্যাড্রেস আমরা জেনে যাব। এবং প্রত্যেকটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের লাস্টে আসলে রিটার্ন আই থাকে, শুধু রিটার্ন থাকে না, রিটার্ন আই থাকে। ওই মাইক্রোপ্রসেসরে যেভাবে আমরা পড়েছিলাম যে কোনো ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে একটা ইন্টারাপ্টের স্পেশালাইজড একটা রিটার্ন ইন্টারাপ্ট থাকে বা রিটার্ন ইনস্ট্রাকশন থাকে। ওকে, তো এটা দিয়ে আমরা কি করি, যখন আমরা ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাই, তখন নেক্সট ইনস্ট্রাকশনের ভ্যালুটা পিসি থেকে নিয়ে, নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা পিসি থেকে নিয়ে আমরা স্ট্যাকে স্টোর করে ফেলাই। তারপর যখন রিটার্ন আই করি, তখন স্ট্যাকের থেকে পপ হয়ে আবার স্ট্যাক পয়েন্টারে স্টোর হয়ে যায়। মানে নর্মাল যে কল ফাংশনটা কাজ করে যেভাবে, সেইভাবে আসলে এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা 8051 এ কাজ করে। জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ইন্টারাপ্ট নাম্বারটা দেখে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের থেকে নিয়ে নিতে হবে। এটাই হলো এক্সট্রা কাজ, আর সবই আসলে কল ফাংশন যেভাবে কাজ করে এইভাবে কাজ করতে মানে করে থাকে আসলে। ওকে, আচ্ছা। তো এই স্টেপস ইন এক্সিকিউটিং অ্যান ইন্টারাপ্ট, ওকে, পুরোপুরি সেম, যে ইন্টারাপ্ট কল করার পরে পিসির ভ্যালুটা স্ট্যাকে স্টোর করে নেয়। তারপর সবগুলা ইন্টারাপ্টের আসলে কারেন্ট সিচুয়েশনটা কি এটাও একটু মনে রাখে। তারপর ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে কি করে, ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের অ্যাড্রেসটা নেয়, নেওয়ার পরে ওই করেসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের জায়গায় যায়, যে এক্সিকিউট করে যখন আবার রিটার্ন করে, তখন কি হয়, ওই যে ব্যাক করা অ্যাড্রেসটা ওইটা স্ট্যাকের থেকে পপ করে আমরা পিসিতে স্টোর করে ফেলাই। সো এগুলাই হলো স্টেপস ইন এক্সিকিউটিং অ্যান ইন্টারাপ্ট। সো খুবই সিম্পল, এগুলো আমরা আগেই জানতাম। ওকে, এখন ডিফারেন্স শুধু একটাই আছে, সেটা হচ্ছে আমরা চাইলে 8051 এ ওই অ্যাডভান্স মাইক্রোপ্রসেসরে যেভাবে পড়েছিলাম, যে আগের থেকে বলে যেতে পারবো যে আমাদের তো অনেকগুলো ইন্টারাপ্ট আমরা দেখে আসলাম। এক্সটার্নাল ইন্টারাপ্ট আছে, সিরিয়াল ইন্টারাপ্ট আছে, তাই না? তারপর হলো টাইমার ইন্টারাপ্ট আছে। ওকে, সো আমরা চাইলে কিছু কিছু ইন্টারাপ্টকে আমরা হাই প্রায়োরিটি দিয়ে দিতে পারবো, কিছু কিছু ইন্টারাপ্টটাকে আমরা লো প্রায়োরিটি দিয়ে দিতে পারবো। সো একটা আমাদের রেজিস্টার আছে যেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট প্রায়োরিটি রেজিস্টার। ওকে, একটা রেজিস্টার আছে যেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট প্রায়োরিটি রেজিস্টার, এটা হচ্ছে আমাদের রেজিস্টার। তো PX0 মানে 0 নাম্বার বিটে আসলে থাকে হইলো এক্সটার্নাল ইন্টারাপ্ট 0, 1 নাম্বার মানে এখন কি বলে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0টা আসলে কি বোঝাচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। ওকে, তারপর 1 নাম্বার বিটে থাকে হলো টাইমার 0 ইন্টারাপ্ট, তারপর হলো 2 নাম্বার বিটে থাকে হলো এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 এর ইন্টারাপ্ট, তারপর PT1 এ থাকে হলো টাইমার 1 এর ইন্টারাপ্ট, আর এই যে এই বিটে থাকে হলো সিরিয়াল পোর্টের ইন্টারাপ্ট, এবং এই তিনটা আসলে খালি। ওকে, এখানে কিছু নাই। আচ্ছা, তো এই ইন্টারাপ্ট প্রায়োরিটি রেজিস্টার দিয়ে আমরা ডিসাইড করতে পারি যে কাকে আমরা হাই প্রায়োরিটি দিব এবং কাকে আমরা লো প্রায়োরিটি দিব। আমরা যদি এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 কে হাই প্রায়োরিটি দিতে চাই, এই বিটের মধ্যে আমরা 1 বসাই দিব। সাথে সাথে একই সাথে যদি আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 কেও হাই প্রায়োরিটি দিতে চাই, তখন PX1 এ 1 দিয়ে দিব। ওকে,
আর অন্যগুলা সবগুলাতে 0 দিয়ে দিব। আচ্ছা, সো ধরেন এই টাইমার 0-তে একটা ইন্টারাপ্ট কল হইলো এবং এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-তে একটা ইন্টারাপ্ট কল হইলো। তখন যদি দেখে যে এই 0 নাম্বার বিটে 1 দেওয়া আর 1 নাম্বার বিটে 0 দেওয়া, দ্যাট মিনস এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-র প্রায়োরিটি বেশি, এই জন্য এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-র ইন্টারাপ্ট কল করতে মানে ইন্টারাপ্টটা একসেপ্ট হবে। তখন আর টাইমার 0-র ইন্টারাপ্ট একসেপ্ট হবে না। এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-র প্রায়োরিটি যেহেতু বেশি, যেহেতু আমাদের বিটটা 1 দেওয়া ইন্টারাপ্ট প্রায়োরিটি রেজিস্টারে, এই জন্য এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-টা আসলে প্রায়োরিটি পেয়ে ইন্টারাপ্টের সার্ভিসটা পাবে। আচ্ছা, এমনও কেস হতে পারে যে আমরা কোথায় কোথায় 1 দিয়ে রাখছিলাম, px0-তে এবং px1-এ, তাই না? মানে আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-তে 1 দিয়ে রাখছিলাম, এক্সটার্নাল ইন্টারাপ্ট 1-এও 1 দিয়ে রাখছিলাম। এখন যদি এরকম হয় যে যেই জায়গায় আমরা হাই প্রায়োরিটি দিয়েছিলাম, মানে দুই জায়গায় তো হাই প্রায়োরিটি দিয়ে দিয়েছিলাম, তাই না? তো ওই দুই জায়গায় একসাথে ইন্টারাপ্ট কল হলো, তখন আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব? ওকে, তখন আমি কাকে আসলে প্রায়োরিটি দিব? ওকে, প্রায়োরিটিটা দিব হলো এই যে সিরিয়ালটা, ওইটা ফলো করে। এই সিরিয়ালে কি সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে ইন্টারাপ্ট 0, তারপর টাইমার ইন্টারাপ্ট 0, তারপর এক্সটার্নাল ইন্টারাপ্ট 1, টাইমার ইন্টারাপ্ট 1, আর সিরিয়াল কমিউনিকেশন। মানে হলো যেটা লোয়ার বিটে ওইটার প্রায়োরিটি বেশি, যেটা হায়ার বিটে ওইটা হলো প্রায়োরিটি কম। এটা আসলে কোন ক্ষেত্রে হবে? যদি আমি সব জায়গায় ধরেন সব জায়গায় 1 দিয়ে রাখলাম এবং দুই জায়গায় একসাথে ইন্টারাপ্ট কল হইলো, তখন যেটা সবচেয়ে লোয়ার বিট ওইটাকে আসলে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। ওকে, বা ধরেন দুই জায়গায় 1 দিয়ে রাখলাম এবং দুই জায়গায় একসাথে ইন্টারাপ্ট কল হইলো, তখন লোয়ার বিটের প্রায়োরিটি বেশি হবে। ঠিক আছে? এমনি যদি ধরেন px0-তে 0 দেওয়া আর px1-এ 1 দেওয়া এবং px0-তেও ইন্টারাপ্ট কল আসলো, px1-এ ইন্টারাপ্ট কল আসলো, তখন কিন্তু px1-এর ইন্টারাপ্টটা একসেপ্ট হবে, px0-র ইন্টারাপ্ট একসেপ্ট হবে না, বিকজ ওর ইন্টারাপ্ট প্রায়োরিটি রেজিস্টারের ভ্যালু হলো 0। তো অবশ্যই প্রায়োরিটি তখন px1-এর থেকে কম হবে। আমি কি বুঝাইতে পারছি? প্রথমে আমরা চেক করব যে প্রায়োরিটি রেজিস্টারের মধ্যে 1 নাকি 0। যদি দেখি দুই জায়গায় 1 দেওয়া, তখন আমরা লোয়ার বিটটাকে আগে প্রায়োরিটি দিব। কিন্তু মেইন জিনিসটা হলো আগে চেক করতে হবে প্রায়োরিটি রেজিস্টারের মধ্যে 1 নাকি 0 দেওয়া। ঠিক আছে? এতটুকু কি বুঝা গেছে? জি স্যার। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই। এরপরে আর পরে আচ্ছা সরি, আর একটা জিনিস বাকি আছে। আরেকটা হচ্ছে হলো এনেবল ইন্টারাপ্ট। ঠিক আছে, মানে ইন্টারাপ্ট এনেবল রেজিস্টার যেটা, ওকে, ইন্টারাপ্ট এনেবল রেজিস্টার যেটা, ওইটা দিয়ে আমরা কি ডিসাইড করি যে আমরা কি ওকে এনেবল করে রাখবো নাকি ডিসেবল করে রাখবো। মানে আমরা চাইলে ইন্টারাপ্টকে ডিসেবল করে রাখতে পারি। ওইটা কিসের সাহায্যে করতে পারি? ওইটা হচ্ছে ইন্টারাপ্ট এনেবল রেজিস্টারের সাহায্যে করতে পারি। ওকে, তো এটাও একটা কি 8 বিটের একটা রেজিস্টার, 8 বিটের একটা রেজিস্টার। সো যে 7 নাম্বার যেই বিটটা, ওইটাকে যদি আমরা 0 করে দেই, তাহলে কোনো ইন্টারাপ্ট আসলে কাজ করবে না, সবগুলা ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে। যদি আমরা কোনো স্পেসিফিক একটা ইন্টারাপ্টকে ডিসেবল করতে চাই, তাহলে ধরেন আমি যদি ইন্টারাপ্ট 0-কে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-কে ডিসেবল করতে চাই, তাহলে এই রেজিস্টারে 0 নাম্বার বিটকে 0 করে দিতে হবে। ওকে, তারপর যদি আমি ওভারফ্লো ইন্টারাপ্টটাকে মানে টাইমার 0 ওভারফ্লো ইন্টারাপ্টকে ডিসেবল করতে চাই, তাহলে এই রেজিস্টারের 1 নাম্বার বিটকে 0 করে দিতে হবে। ওকে, 1 নাম্বার বিটকে 0 করে দিতে হবে। মানে এই রেজিস্টারে প্রত্যেকটা এই যে 1 2 3 4 5 5টা ইন্টারাপ্ট আছে, তো 5টা ইন্টারাপ্টের বিট হিসাবে এখানে অ্যাসাইন করা। তো কোনো ইন্টারাপ্টকে যদি আমি স্পেসিফিক্যালি ডিসেবল করতে চাই, তাহলে ওই করেসপন্ডিং বিটকে আমার 0 করতে হবে। আর যদি আমি একসাথে সবগুলা ইন্টারাপ্টকে ডিসেবল করে দিতে চাই, তাহলে একবার 7 নাম্বার বিটকে 1 করে দিতে হবে। ওকে, তো এখানে লেখা আছে যে 0 নাম্বার হচ্ছে হলো এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-এর জন্য, 1 নাম্বার বিট হচ্ছে টাইমার 0 ওভারফ্লো ইন্টারাপ্টের জন্য, 2 নাম্বার বিট হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 1-এর জন্য, তারপর 4 নাম্বার বিট হচ্ছে টাইমার 1 ওভারফ্লো ইন্টারাপ্টের জন্য, এবং 5 নাম্বার যে বিটটা হচ্ছে ওইটা হচ্ছে সিরিয়াল পোর্ট ইন্টারাপ্টের জন্য। এনেবল ডিসেবল যেটাই করতে চাই, ডিপেন্ডস অন 0 or 1। ওকে,
তো এই প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সো দ্যাট আপনাদের মানে একটু আর কি যাচাই করতে পারি যে যা পড়ে আসছে ওগুলো আসলে মনে আছে নাকি। খুবই সিম্পল, এগুলো আপনারা ইজিলি দেখতে পারবেন কিভাবে হয় আসলে, তাও দেখে আসেন। ওকে, তো নেক্সট ক্লাসে এটা করতে হবে। এখন আপনারা কি, আপনারা হচ্ছেন সেকশন বি, তাই না? জি স্যার। ওকে, খুবই সিম্পল, আমাদের এই স্লাইডটা শেষ। শুধু একটা অঙ্ক আছে যেটা আপনারা এখনই বুঝতে পারবেন আসলে অঙ্কটা কি, তাও আমি নেক্সট ক্লাসের জন্য রেখে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, 03/08/2021। ওকে।